নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো গুড মর্নিং বলে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন ঘড়িতে সময় 6:05, এই সময় থেকে ব্লগটা স্টার্ট করছি। আর ব্লগ এখন ভীষণই ইরেগুলার যাচ্ছে, তাই না বলো? অনেকেই আমাকে বলছে, অনেকেই অবজেকশন যে কেন আমি ব্লগ দিচ্ছি না। আসলে একটুখানি প্রবলেম হচ্ছে, জানো তো, টাইম শিডিউলে একটু অসুবিধে হচ্ছে। কিন্তু ব্লগটা তো আমি খুব ভালোবেসে করি, খুবই ভালোবেসে মানে খুবই ভালোবেসে করি। আমরা যখন ছোট ছিলাম তখন তো ধরো ইউটিউব ছিল না, আর এরমভাবে সোশ্যাল মিডিয়াও ছিল না, যে কারণে এসবের কোনো অপশান ছিল না। কিন্তু হয়তো ছোটোবেলায় যদি এগুলো থাকতো তাহলে বোধহয় তখন থেকে ভিডিওটা শুরু করলে এখন আরও ভালো ভিডিও করতে পারতাম, আরও ভালো ব্লগ করতে পারতাম। তো যাই হোক, এখন যেটুকু পারছি, ঈশ্বর যেটুকু দিয়েছেন সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকি, আর সেভাবেই ব্লগটা করি। সকাল সকাল ফ্রেশ গাছ তোমাদের দেখিয়ে দিলাম আমার বারান্দা বাগান থেকে। আর এবার চলে এসেছি রান্নাঘরে। ইতিমধ্যে রান্নাঘরের অনেক কাজই আমার হয়ে গেছে। যেমন দেখো, আলুগুলো কেটে একটুখানি ভাপিয়ে নিয়েছি, আলু পটলের তরকারি করব, আর করব মুসুরির ডাল, আর করব একটুখানি মাছের ঝোল। তো চিকেনটা করার কথা ছিল, ছেলে বেশ কয়েকদিন ধরে চিকেন চিকেন বলছে, কিন্তু আজকে না চিকেনটা করতে পারছি না, জানো তো। কারণ একটু রোদ উঠেছে দেখে বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে ফেলেছি গতকাল থেকে, যার ফলে কাচবো। আমি রাত্রিবেলায় আসলে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়, সেই কারণে রাতে ভিজিয়ে দিয়েছি। কিন্তু এবার সেটা তো আর কিছু করানো নেই। আর ওয়াশিং মেশিনে দিলে কাচতে অনেকক্ষণ সময় লাগবে। আর আমার ওয়াশিং মেশিনটা যেহেতু বারান্দায় থাকে, মানে পশ্চিম দিকের বারান্দায়, মানে ছাদ বারান্দা যেটাকে বলি, আমাকে অনেক বেশি হাঁটাহাঁটি করতে হয়, কারণ আমার ওয়াশিং মেশিনটা তো ফুল অটোমেটিক নয়, সেমি অটোমেটিক। আর আজকে আমি না একদম হাঁটতে পারছি না, কারণ কাল কি হয়েছে, রুটি করছিলাম রাত্রিবেলা, হঠাৎ করে পায়ের হাঁটুতে যে কিসের একটা পেন হলো, তখন থেকে পাটা ফেলে হাঁটতে পারছি না। তো যাই হোক, এইটুকু জামা কাপড় আছে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি কেচে ফেলবো আশা করছি। তারপর যাই হোক, ঠিক অ্যাডজাস্ট করে এগুলো শুকিয়ে একটু মেলে দেবে তোমাদের দাদাভাই, নইলে মামুনিকে বলবো একটু মেলে দেবে। কারণ তাছাড়া আমার কিছু করার নেই, কারণ আমি না খুব বেশি আজকে পায়ে লাফাই ঝাপাই করতে পারছি না। রান্নাটা একটু করে ফেলবো, দিয়ে রেস্ট করব। তো ওদিকে তো রান্নার পুরো জোগাড়টাই করা হয়ে গেছে, আর রান্না যা করবো তাতে এবেলা ওবেলা দুবেলায় চলে যাবে। কাজে সকালটুকু একটু যদি গুছিয়ে কাজটা করতে পারি, তাহলে কিন্তু অনেকক্ষণই পাটা আমার রেস্ট পাবে। আর তোমাদের দাদাভাই খালি বলছে পায়ে রেস্ট দিতে, তো সেটা কি আর হয় বলো? সংসারে যখন আছি আর সংসার যখন করছি, এটাই তো আসল ধর্ম, সংসারে থেকে সমস্ত কাজটাকেই একটু অ্যাডজাস্ট করা। একদম যতক্ষণ না বিছানায় পড়ে যাচ্ছি ততক্ষণ কিন্তু কাজ থামানো যাবে না। আর আমি না কাজ থামিয়ে একদম থাকতে পারি না। মানে আমাকে যদি কেউ বাড়িতে একদম বসিয়ে দেয়, তাহলে সেটা আমার জন্য খুব প্রবলেমের হয়ে যায়। তো এদিকে দেখো, আমি অনেকক্ষণ বাদেই তোমাদের সঙ্গে আবার কথা বলতে এসেছি। আজকে কিনেছি একটুখানি বাটা মাছ, তো বাটা মাছের ঝোল করব, আর ছেলেকে জাস্ট একটা ডিম সেদ্ধ করে দেবো। কারণ ছেলে না এই ঝোলটা খাবে, কিন্তু এই মাছগুলোও খেতে পারে না, কারণ এগুলোতে তো অনেক কাঁটা। ওর বয়সে আমিও খেতে পারতাম না, ওর বয়সে কেন বলছি, আমি অনেক বড় অবধিই বাটা মাছের ঝোল খেতাম না, বা বাটা মাছ খেতাম না। বিয়ের পর অনেক রকমের মাছ খাওয়া কিন্তু আমি শিখেছি। যেমন ধরো বাটা মাছ, যেমন ধরো ইলিশ মাছ। আমি ইলিশ মাছ তো খেতামই না, সবাই অবাক হয়ে যেত আর বলতো, এই মা তুই ইলিশ মাছ খাস না, তুই আবার কেমন মানুষ রে? তো আমি আর কেমন মানুষ, আমি এরকমই মানুষ। তো একটা পেস্ট বানিয়ে নেবো যাতে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজকে চারফালি করে, একটুখানি রসুন 2 কোয়া দিয়ে পেস্টটা বানিয়ে নিলে কী হবে, মাছের ঝোলটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমার মাছ কিন্তু অলমোস্ট কড়া কড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এই বাটা মাছের ঝোল দিয়ে ভাত খেতে তোমাদের দাদাভাইও ভীষণ পছন্দ করে, আমিও ভীষণ পছন্দ করি, আবার ছেলেও ভীষণ পছন্দ করে। ছেলে শুধু মাছটা খায় না, তার পরিবর্তে একটা ডিম সেদ্ধ খায়, তবে তবুও বেছে বেছে একটু একটু মাছ ওর মুখে কিন্তু দিই, ও কিন্তু খায়। মানে আমার ছেলের ওই জিনিসটা নেই যে এটা খাবো না ওটা খাবো না। এর আগেও তোমাদের বহু ভ্লগে আমি বলেছি, তেলটা অনেকটাই কম দিয়ে রান্না শুরু করেছিলাম, জানো তো। তাই আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, নইলে কেমন ঝোলটা পোড়া পোড়া হয়ে যাবে। এদিকে আমার তেলটা তো গরম হয়ে গেছে এবং মাছগুলোও তো ভাজা কমপ্লিট। আর এর মধ্যে আমি এবার একটু কিছু ফোড়ন দিয়ে দিয়েই রান্নাটা কিন্তু স্টার্ট করে দেবো। আর বাটা মাছ এমন একটা মাছ, এর না একটা আলাদা স্বাদ আছে। আমার বাবাও বাটা মাছ খেতে খুব ভালোবাসতেন। তো আমি ছোটোবেলাতে বাটা মাছ একদমই খেতাম না, কাঁটার ভয়ে। কাঁটার জন্য না আমি সবসময় মাছ
পেটির মাছটাই প্রেফার করি। এদিকে একটু জিরে ফোড়ন দিয়েই কিন্তু আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না। অকারণ শুকনো লঙ্কা ফোড়ন দিলেও সেই ফোড়নের যে লঙ্কাটা সেটা কেউ আমাদের বাড়িতে খায়ও না, কারণ আমি শুকনো লঙ্কা আমাদের বাড়িতে একদমই খাওয়ার চল নেই, যে কারণে শুকনো লঙ্কাটাকে আমি সবসময়তে অ্যাভয়েডই করি। এবার দিয়ে দিলাম একটুখানি লবণ, বেশি করে লবণ দিচ্ছি দেখে ভয় পেয়ে যেও না, আসলে একবারেই লবণটা দিয়ে দিলাম, তাতে কি হবে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। তো সেই কারণেই লবণটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম এই ঝোলটা রান্নার জন্য। তো এবার তো আলুটা আমার অলমোস্ট ভাজা হয়েই গেছে। এবার আর যা যা মশলা এর মধ্যে দেওয়ার সেগুলো দিয়ে দেব। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা একটু লাল লাল আসে, আর দেব এটার মধ্যে একটু হলুদ, কারণ আমি ভাজার সময় হলুদটা দিই না, চেষ্টা করি না দিতে, কিছু কিছু রান্নায় দিয়ে দিই ঠিকই, কিন্তু যেগুলো সম্ভব সেগুলো দিই না। হলুদটা না আগে থেকে দিলে কি হয় জানো, রান্নাটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। আর এবার ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর রসুনের, সেই পেস্টটা দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজ রসুনটা কুচিয়েও দিতে পারো, তো আমি তাই দিই, কিন্তু ওই যে বললাম আজকে খুব তাড়াতাড়ি রান্না করে বেরোতে চাইছি। আর ইউজুয়ালি আমি মাছের ঝোলে পেঁয়াজ দিই না, কিন্তু আজ কি জানি একটু অন্যরকম খেতে ইচ্ছে হলো। বা আমাদের একটা ব্যাপার আছে, আমরা যদি কোথাও কোনো রান্না ভিডিও দেখি বা টিভিতে কোনো রান্নার ব্লগ দেখি বা রান্নার চ্যানেলে কোনো রান্না দেখি, সেটা দেখে আমাদের খেতে ইচ্ছে করে, সেটা আমারও ইচ্ছে করে, তো আবার আমার ছেলেরও ইচ্ছে করে। তো যাই হোক, এরকম একটা রান্না আমরা দেখেছি, সেই কারণেই আজকে ইচ্ছে হলো একটু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করার। তো পেঁয়াজটাকে বেটে নিচ্ছি, তার কারণ ওই যে আমি দাঁড়িয়ে বেশিক্ষণ পেঁয়াজ ভাজতে পারবো না, বাটা পেঁয়াজ হলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমি মানে এটা ফার্স্ট টাইমই ট্রাই করলাম মাছের ঝোল পেঁয়াজ বাটা দিয়ে, দুর্দান্ত হয়েছিল খেতে। খুব সামান্য পরিমাণেই দিয়েছিলাম মশলাপাতি, কিন্তু খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। এবার এর মধ্যে যাচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। তোমরা তো আমার বন্ধুরা জানোই, আর যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা রান্না ইউজ করি না, সেই কারণে কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে রাখি। আর এটা জিরের গুঁড়ো, যেটা আমার ঘরেই করা। সবসময় আমি ঘরের মশলাটাকেই প্রেফার করি রান্নার জন্য বা যে কোনো বিষয়। একটুখানি গরম মশলা দিলাম, গরম মশলা দেওয়ার কারণটা হচ্ছে যে যেহেতু আমি পেঁয়াজ বাটা রসুন বাটা ইউজ করেছি। ইউজুয়ালি জানো তো আমি না রসুন বাটা একদম খেতে পারি না, আমার খুব গন্ধ লাগে, কেন জানি না। রসুন কুচি দিয়ে কোনো রান্না হলে সেটা যদিও আমি তৃপ্তি করে খাই, কিন্তু রসুন বাটা দিয়ে কোনো রান্না খেতে আমার একটু অসুবিধে হয়। তো সেই কারণেই গরম মশলাটা দেওয়া, তা না হলে আমি গরম মশলাটা অলওয়েজ মানে না দেওয়ারই চেষ্টা করি। আর গরম মশলাতে তো শরীরটা গরম করে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য সবসময় আমার তো হেলথ কনসিয়াসভাবে রান্না করতেই হয়। এইবার দেখো আমি যেমন 3বার জল দিই সেরকম 3বার জল দিয়ে দিলাম, দিয়ে রান্নাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব, মানে আলুর যে মশলাটা দিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেবো, তাহলেই ঝোলটা ফুটে উঠবে। আর আজকে কাঁচা জলই দিচ্ছি, কারণ আলুগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। আর ওই যে ধৈর্য না থাকলে যেটা হয়, আজকে তো পাই একদমই ব্যালেন্স খুব একটা নেই, সে কারণে খুব তাড়াতাড়ি রান্না সারছি। তো বন্ধুরা, ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও কী ভালো লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবে না, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিও। এদিকে ঝোল ফুটে গেছে, মাছের ঝোল কিন্তু অলমোস্ট রেডি। আমি কিন্তু সেইটার ভিডিও বানাতে পারিনি, মাছটা দিয়ে দিয়েছি, এইটা হচ্ছে ফাইনাল লুক। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখবে ফলো করে দেবে। তাহলে আজকের মতো আসি, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ